আল্লাহর নবী তার চেহারাটা দেখিয়েই বুঝতে পারছে তার রোগটা কি। মাকে নিয়ে আসছে, আসার পরে বলে, মা জননী, এ আলকামা আপনার কি হয়? আমার ছেলে, আপনার ছেলে কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আপনি কি কোনো তার প্রতি নারাজ নাকি আপনি কি কোনো রাগ করেছেন নাকি ওর প্রতি নাখোশ? আপনি আমাকে মাফ করে দেন যদি কোনো অন্যায় করিয়া থাকে। সঙ্গে সঙ্গে মা চিৎকার দিয়ে উঠল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই কোনো কাজ করতে বলবেন আমি করতে রাজি। যদি বলেন এই পাহাড়টা এখান থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাও, আমি নিয়ে যেতে রাজি, কিন্তু আলকামারে আমি মাফ করতে রাজি না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ছাড়িয়া দিলেন, কি হলো? এমন কি কাজ করলো আমার আলকামা যে কারণে আপনি মা হইয়া সন্তানকে মাফ করবেন না? আপনি যদি মাফ না করেন আলকামা তো কালিমা নসিব হবে না, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আলকামা কালিমা পড়তে পারতেছে না। এবার আল্লাহ রাসূল বারবারে বলতেছে, মা আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন, আর না হয় কিন্তু জাহান্নামী হবে। মা কয়, না আমি মারতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাই না, কিন্তু আপনি আল্লাহর নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার নিকট তো কোনো কিছু লুকানোর কোনো জিনিস নাই, সবই আপনার নিকট বলা দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের কাপড়টা উঠাইয়া দেখলো আলকামার মার শরীরের মধ্যে মায়ের দাগ লাল হয়ে আছে, দাগ পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা ছোটবেলায় মারা গেছে। আমি আলকামাকে বুকে পিঠে করিয়া ছোটবেলা থেকে নিজে না খাইয়া কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করেছি, বিয়ে শাদী দিয়েছি, বিয়ে করাইছি। বিয়ে করার পর থেকে বিবির কথা শুনিয়া আমার সাথে অত্যাচার করত, বউর কথা বেশি প্রাধান্য দিত, আমাকে মূল্যায়ন করতো না। ইয়া রাসূলুল্লাহ, একদিন বউর কথা শুনিয়া আমাকে এমনভাবে প্রহার করেছে, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, কিন্তু আমার কোনো দোষ ছিল না গো ইয়া রাসূলুল্লাহ। আমার সন্তান আমাকে মেরেছে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল কান্দে,